বোকার পরিচয় তর্কে আর জ্ঞানীর পরিচয় কর্মে। স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী। পরামর্শ সবার কাছে নাও, কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। তাই জীবনে কখনো কষ্ট দুঃখ আসলে ভেঙে পড়া উচিত নয়, ধৈর্য ধরে থাকা উচিত। ভালো সময় অবশ্যই আসবে জীবনে। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা করা, যার কোনো বিকল্প হয় না। তাই সর্বদা নিজের কথার মর্যাদা রাখুন। শুধু টাকা পয়সা থাকলেই ভালো থাকা যায় না, ভালো থাকতে হলে ভগবানের আশীর্বাদ দরকার। সর্বদা ভগবানের স্মরণে থাকা উচিত, তার নাম করা উচিত। তিনি যা করছেন তা আমাদের ভালোর জন্যই করছেন, ভবিষ্যতে ভালো হবে এটা জেনেই আমাদের থাকতে হবে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে লড়তে পারে, শক্তিশালী হলেন সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ রাখতে পারে। এই ক্রোধ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। ক্রোধের বশবর্তী হয়ে বিভিন্ন অনাচার আমরা করে ফেলি, তাই ক্রোধকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওম বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখন ঠিকই জ্বলে উঠবে। আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি। আমি চেয়েছিলাম রাধা, আমাকে চেয়েছিল মীরা, আর আমি হয়েছিলাম রুক্মিণীর। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। এসেছি একা, যাব একা, কিন্তু হরিনাম না করলে অন্তিমকালে পাবো না প্রভুর দেখা। গেল এই মানব জীবন বৃথা। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পেছনে দাঁড়িয়ে থাকবে লম্বা ভিড়। কারণ যেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজেই উজানের জন্যই জলে ডুবে যায়। সাবধান। বোকার পরিচয় তর্কে আর জ্ঞানীর পরিচয় তার কর্মে। সুতরাং কর্ম করে যান, ফলের আশা করবেন না। বোকার মতো তর্ক জড়াবেন না, মুখ বুঝে সহ্য করুন। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। তাই কর্ম করতে হবে সঠিকভাবে, সঠিক পথে থেকে। পরামর্শ সবার কাছেই নাও, কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে। বিবেকের কথা সর্বদা শোনা উচিত আমাদের। মন পরিষ্কার রাখুন আর বসে বসে কৃষ্ণ নাম জপ করুন। শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কর্মের জয়, ধর্মের জয়। তুমি ফিরে যাও কৃষ্ণ নামের দিকে, সৌভাগ্য ফিরবে তোমার দিকে। আমাদের সর্বদা কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয়, কারণ ভগবানের সৃষ্টি কখনোই বিফলে যায় না, তার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ধৈর্য ধরে থাকুন, ভালো সময় আসবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। মর্যাদাই বড় কথা হয়ে দাঁড়ায়। এসেছি একা, যাব একা, কিন্তু হরিনাম না করলে অন্তিমকালে পাবো না প্রভুর দেখা। গেল এই মানব জীবন বৃথা। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় তবে ইচ্ছারের কাছে যাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না। তিনি পরম করুণাময়, তার কাছে আমাদের সকল কিছু চাওয়া উচিত।